পিঠার রানী পাটিসাপটা পিঠার রেসিপি আজকে শেয়ার করব। আর এই পিঠাটা যদি ঘরে একবার বানিয়ে খান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এমন একটা পিঠা বানানোর জন্য। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। একটা মিক্সিং বোলে 1 কাপ নিয়ে নিচ্ছি পোলাও চালের গুঁড়া আর হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটা বাটিতে 1/4 কাপ উঁচু ভর্তি করে নিয়েছি খেজুরের গুড় আর কিছুটা পানি দিয়ে এবার এই গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গুড়টা পানির সাথে গলে গিয়েছে, এবার এই গুড়ের পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবারে খুব বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাতে করে পিঠাটা বানানোর পরে পিঠাটা খুব সুন্দর স্মুথ আর সিল্কি হবে। তো এই তো ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি এটা রেস্টে থাকার জন্য। একটা প্যানে 1 লিটার নিয়ে নিচ্ছি ফুল ক্রিম গরুর দুধ, আর এই দুধটা আমার আগে থেকে জাল করে ডিবে রাখা ছিল সেটা নিয়েছি। 3টা এলাচ দিয়েছি, স্বাদ মতো লবণ আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। দুধের ভিতরে আরো 5 থেকে 6টা বলক তুলে নিয়েছি। এবারে হাফ কাপ লিকুইড দুধের সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পোলাও চালের গুঁড়া। এটা খুব ভালো করে মিক্সড করে নিয়ে এবারে আরো 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সুজিটাও এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে, এবার এটাই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দুধের ভিতরে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে দুধটা নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তা না হলে যেহেতু সুজি আর চালের গুঁড়া দেওয়া হয়েছে এটা তলানিতে লেগে দলা পেকে যেতে পারে। তো এই তো জাল করে যখন এরকম ঘন হয়ে আসবে শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হোমমেড গাওয়া ঘি। সবকিছু খুব ভালো করে এবারে মিক্সড করে নিচ্ছি। আর খেজুরের গুড়টা দিলে অবশ্যই সব শেষে দিবেন, তা না হলে অনেক সময় দুধের ভিতরে দিলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। এজন্য আমি সবার শেষে দিলাম। আর এই তো জাল করে নিয়েছে, আর এটা দেখেন এরকম ঘন থাকা অবস্থাতে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাটারের সাথে গুড়ের পরিমাণটা কম হয়েছে, এজন্য আরো 1/4 কাপ গুড় আমি এই ব্যাটারের ভিতর দিয়ে রেখেছিলাম। তো খুব ভালো করে এবারে মিক্সড করে নিচ্ছি। একটা নন স্টিকের ফ্রাই প্যান নিয়েছে আর এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে প্যানের ভিতরে এরকম ব্রাশ করে নিচ্ছি। এবারে 1 চামচ করে ব্যাটার এই প্যানে দিয়ে দিচ্ছি আর প্যানটা ধরে সাথে সাথে এভাবে ঘুরিয়ে নিতে হবে, তা না হলে এক জায়গাতেই কিন্তু দলা পেকে যাবে। আর চুলার আঁচটা লোতে রাখতে হবে, হাই ফ্লেমে এটা করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আর এদিকে দেখেন আমাদের সেই খিরসাটা কিন্তু ঠান্ডা হয়ে এরকম ঘন হয়ে এসেছে। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এখান থেকে খিরসা আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। আর খিরসাটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে পাটিসাপটা পিঠাটা খেতেও বেশি মজা লাগে। এবারে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি। আর বরাবরই কিন্তু চুলার তাপটা লো আঁচে রাখবেন। যদি হাই ফ্লেমে রাখেন তাহলে দেখবেন পিঠার গায়ের ভিতরে ছিদ্র ছিদ্র জালি জালি যুক্ত হয়, ওইটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এরকম স্মুথ দেখতে পিঠাগুলো বেশ ভালো লাগে। তো এই তো একইভাবে আবারও ব্রাশ করে নিয়েছি, আবারও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম আর প্যানটা এভাবে ঘুরিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, যাতে আমি আপনাদেরকে পরবর্তীতে ধন্যবাদ জানাতে পারি। পাটিসাপটা পিঠার আরো 2টা ইউনিক রেসিপি আমার পেজে অলমোস্ট দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসাতে পাটিসাপটা পিঠা বানান তাহলে দেখবেন সারাদিনই পিঠাগুলো এরকম সফট থাকবে, একটা পিঠাও ফেটে যাবে না। এই পিঠাগুলো বানানোর পরে বিশ্বাস করেন আমি ভাগে পাইছিলাম মাত্র একটা, আমার বাচ্চারা তো নিমিষের মধ্যেই ভ্যানিশ করে ফেলেছে। আপনিও বাসাতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।